পরিচালন সমিতির সম্মতিতেই এবার নিয়োগ করা হয়েছিল অস্থায়ী কর্মচারী হিসেবে এই মনোজিৎ মিশ্রকে। আর যে নিয়োগের বিজ্ঞপ্তি, সেই নিয়োগের বিজ্ঞপ্তিতে সই করেছিলেন কে? না এই যে পরিচালন সমিতির সভাপতি অশোক দেব। তাহলে এবার এই বিধায়ক অশোক দেবকেও জিজ্ঞাসাবাদের আওতায় আনা হোক, এমনটাই দাবি করছে পদ্ম শিবির। দিনের পর দিন দৌরাত্ম, ব্যভিচারের একনায়কতন্ত্র চালিয়েছে মনোজিৎ। ল কলেজের কদর্য ঘটনা জানাজানি হতেই প্রশ্ন উঠতে শুরু করে, কিভাবে এত দাপট? কার হাত ছিল ম্যাঙ্গোর মাথায়? অস্থায়ী কর্মী হিসেবে মনোজিৎকে ল কলেজে নিয়োগ করেছিল কর্তৃপক্ষ। অভিযোগ, পরিচালন সমিতির সভাপতি তথা বজবজের তৃণমূল বিধায়ক অশোক দেবের সুপারিশে নিয়োগ পায় মনোজিৎ। কিন্তু এ নিয়ে প্রশ্ন করা হলে সম্পূর্ণ অস্বীকার করেছিলেন তৃণমূল বিধায়ক। আমি আজকে কোনো চাকরি করি, এটা আমাদের দরকার ছিল, আমাদের অ্যাপ্লাই করেছে, এবার রিপাবলিকের হাতে মনোজিতের নিয়োগ বিজ্ঞপ্তি। এতেই হাটে হাঁড়ি ভাঙল, কারণ নিয়োগ বিজ্ঞপ্তিতে সই রয়েছে অশোক দেবের। এটা স্পষ্ট, অশোক দেবের সম্মতিতে মনোজিৎকে নিয়োগ করা হয়েছিল। এর জন্য বজবজের তৃণমূল বিধায়ককেও তদন্তের আওতায় আনা উচিত বলে মনে করছে বিজেপি। কলেজের মধ্যে ক্যাজুয়ালি রিক্রুটমেন্ট করেছো, এটা হচ্ছে সবচাইতে বড় অপরাধ। তাহলে তার জন্য আমি আপনাদের মাধ্যমে বলছি পুলিশ প্রশাসনকে যে অশোক দেবকে তার মধ্যে অ্যাকিউজ করা হোক, কারণ উনি এগুলিকে রিক্রুটমেন্ট দিয়েছেন। আলিপুর কোর্টের আইনজীবী হিসেবেই পরিচিত মনোজিৎ। বার কাউন্সিল থেকে তার নাম বাদ দেওয়ার জন্য ইতিমধ্যে কাউন্সিলকে চিঠি পাঠিয়েছেন ল কলেজের পড়ুয়ারা। তৃণমূল ছাত্রনেতার বিরুদ্ধে এও অভিযোগ, কলেজের ছাত্র ভর্তির ক্ষেত্রেও রীতিমতো হস্তক্ষেপ করত মনোজিৎ ওরফে ম্যাঙ্গো। এই অভিযোগ যেন সত্যি প্রমাণ হচ্ছে আরও একটি বিষয়ে। কসবা কাণ্ডে অন্যতম অভিযুক্ত জাইব আহমেদ। এই জাইবের র্যাঙ্কিং নিয়ে বিতর্ক। র্যাঙ্কিংয়ে অনেক পিছনে হয়েও নাকি সরকারি এই কলেজে সুযোগ পেয়ে যায় জাইব। সরকারি কলেজে ভর্তির জন্য জরুরি 700 র্যাঙ্ক। অভিযুক্ত জাইব আহমেদের র্যাঙ্ক নাকি ছিল 2634। জাইব আহমেদ মিস্টার জে নামে খুব সমাজ কল্যাণ কাজকর্ম করে যে আজ এখন ভাইরাল, 2634 র্যাঙ্ক করে সে সরকারি ল কলেজ পেয়েছিল। কিন্তু যদি আপনারা দেখেন যে কোনো যে SC ST OBC ছাড়া খুব কপাল ভালো না থাকলে সে 1000 ওপর র্যাঙ্ক করলেও তারা চান্স পায় না। এতেই প্রশ্ন, এত পিছনের র্যাঙ্ক হয়েও কিভাবে ভর্তি হলো সেই ল কলেজে? তবে কি মনোজিতের হাত সে ভর্তি হয়েছিল জাইব? আর কত বেআইনি কাজ করেছে মনোজিৎ? উত্তর কি মিলবে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।